জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 5-এর কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের পার্ট 2 এর ভিডিওতে আজকে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছি সিভিপির কিছু মৌলিক বিষয় আলোচনা করেছি এবং এখানে একটা অঙ্ক কীভাবে অঙ্ক করতে হয় সেরকম একটা অঙ্ক কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। সেটা ছিল ক্যাটাগরি 1 টাইপের অঙ্ক। আজকে আমি ক্যাটাগরি 2 টাইপের অঙ্ক করব। এখানে মোটামুটি এই চ্যাপ্টারে 7 থেকে 8টা ক্যাটাগরির অঙ্ক আছে। এক একটা অঙ্কের ধরন এক এক রকম, অর্থাৎ এই ক্যাটাগরির এই যে প্রশ্নটা আজকে আমি এখানে সমাধান করব এরকম কিন্তু প্রচুর অঙ্ক বিগত দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডের প্রশ্নে কিন্তু আসছে এবং তোমাদের বইতে তোমরা দেখবে প্রচুর অঙ্ক আছে এরকম। তো আমরা শুরু করি। জামান লিমিটেড হ্যাজ 2 years ডাটা হুইচ ইজ গিভেন বিলো। জামান লিমিটেডের 2 বছরের ডাটা দেওয়া হচ্ছে, 7 এবং 8 সালের বিক্রয় আছে এবং প্রফিট আছে। শুধু বিক্রয় এবং প্রফিট টাকার অঙ্কে আছে, এছাড়া কিন্তু আমাদের আর কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই। এখানে কিন্তু একক প্রতি পার ইউনিট বিক্রয় মূল্য, পার ইউনিট পরিবর্তনশীল ব্যয়, ফিক্সড কস্ট এরকম কিন্তু কিছুই কোনো তথ্য দেওয়া নাই। তো এখানে কি করতে হবে? পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ফিক্সড কস্ট বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট সমচ্ছেদ বিক্রয় বের করতে হবে, পরিবর্তনশীল ব্যয় 2 বছরের জন্য, নিরাপত্তা প্রান্ত বের করতে হবে যখন মুনাফা 4,80,000 টাকা, আর যখন প্রফিট বের করতে হবে যখন বিক্রয়ের পরিমাণ 68 লাখ টাকা, আর 2008 সালের বিক্রয় কত হবে যদি লস হয় 2 লাখ টাকা। এইগুলো হচ্ছে আমাদের আজকে রিকোয়ারমেন্ট। তো অঙ্ক শুরু করার আগে আমাদের এই বিষয়টা আমরা একটু মাথায় রাখি, এটা আমাদের সবসময় কাজে লাগবে। আমরা একটা কাল্পনিক তথ্য, বিক্রয় মূল্য 100 টাকা, পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট 50 টাকা থাকে হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা বা কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভলিউম পিভি। সেখান থেকে স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট 40 টাকা বাদ দিলে থাকে 10 টাকা। এটা হচ্ছে আমাদের প্রফিট। এটা কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। তো যাই হোক, আমরা এখন পিভি রেশিও বা সিএম রেশিও শুরু করি, অথবা একই জিনিস দুটো। পিভি রেশিওর নর্মাল সূত্র হচ্ছে পিভি গুণ 100 ভাগ সেলস। তো এখন এই সূত্রে পিভি লাগবে, উপরে লবের জায়গায় লাগবে পিভি, হরের জায়গায় লাগবে সেলস। এখন প্রশ্ন 2 বছরের বিক্রয় দেওয়া আছে, কোন বছরের বিক্রয়কে আমরা ধরবো? আর পিভি যে লাগবে, পিভি আমাদের তো প্রশ্ন দেওয়া নাই, তার মানে পিভি আমাদেরকে বের করতে হবে। তাহলে এই সূত্র আমরা ইউজ করতে পারছি না, এই সূত্র ব্যবহার করতে আমরা পারবো না, কারণ 2 বছরের সেলস আছে, কোন বছরের সেলস নিয়ে শুরু করব এটা একটা কনফিউশন। তারপরে পিভি লাগবে, পিভি তো নেই আমাদের। আবার পিভি বা সিএম আর একটা এককে বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ একক প্রতি সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, অথবা টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। অথচ এক্ষেত্রে এই সূত্রগুলো যদি ইউজ করতে হয় তাহলে কোনো তথ্য কিন্তু এককে দেয়া নাই। আবার মোট বিক্রয় দেয়া আছে, 2 সালেরই দেয়া আছে, কিন্তু মোট পরিবর্তনশীল ব্যয় দেয়া নেই। কাজে এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমাদের এই সমস্যা, এইটার রিকোয়ারমেন্ট, এইটার উত্তর কিন্তু আমরা বের করতে পারবো না। তো এরকম যদি থাকে, অর্থাৎ পরপর যদি 2 বছরের বা 2 মাসের, এটা 2 মাস থাকতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি হতে পারে, এরকম যদি থাকে প্রশ্নে যে 2 বছর থাকবে বা 2 মাস, আর সেলসের পরিমাণ দেওয়া থাকবে, প্রফিটের পরিমাণ দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের যে কোনো কিছু সমাধান, এই রিকোয়ারমেন্টগুলো সমাধান করতে হলে আমাদেরকে এই চেঞ্জটাকে বের করে নিতে হবে, যে চেঞ্জেস ইন সেলস অ্যান্ড চেঞ্জেস ইন প্রফিট। অর্থাৎ এই সেলস এবং প্রফিটের মধ্যে যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনটাকে আগে বের করতে হবে। তো 2007 সালের সেলস 60 লাখ, 2008 সালে বিক্রয় 60 লাখ, 2007 সালে বিক্রয় 54 লাখ। তাহলে এই 2 সালের বিক্রয়ের পরিবর্তন হচ্ছে কত? 6 লাখ টাকা বিয়োগ ফল, এটা হচ্ছে চেঞ্জ। ঠিক একইভাবে প্রফিটের চেঞ্জটা হচ্ছে 1,80,000 টাকা। এখন আমরা পিভি বের করব। অতএব পিভি রেশিও সমান সমান চেঞ্জেস ইন প্রফিট ভাগ চেঞ্জেস ইন সেলস গুণ 100। তাহলে চেঞ্জেস ইন প্রফিট হচ্ছে 1,80,000, চেঞ্জেস ইন সেলস হচ্ছে 6 লাখ গুণ 100। তাহলে আমাদের পিভি রেশিও আসে 30%। যেহেতু আমরা পিভি রেশিও পেয়ে গেছি বা সিএম রেশিও পেয়ে গেছি, এখন আমরা পিভিকে টাকার অঙ্কে বের করতে পারবো। পিভি অর কন্ট্রিবিউশন বা সিএম টাকার অঙ্ক হচ্ছে যে কোনো কিছুর অনুপাতকে অনুপাত দিয়েই ওই জিনিসটা টাকার অঙ্কে বের করা সম্ভব। যেমন আমাদের এখন পিভির অনুপাত পেয়ে গেছি 30%, এখন পিভি টাকার অঙ্কে বের করবো, সেলসের উপরে চার্জ করতে হবে ওই পার্সেন্টেজটা, অর্থাৎ সেলস ভাগ পিভি রেশিও। 2008 সালের সেলস ভাগ গুণ পিভি রেশিও 30% চার্জ করলে আমরা কন্ট্রিবিউশন পেয়ে গেছি। আর এই জাতীয় ক্ষেত্রে সব কিছুই 34 সালের জন্য সমাধান করা হয়, তো 2007 সালের জন্য না, 2008 সালের জন্য। 2008 সালের জন্য সব কিছুই করবো, আর 2007 সালের তথ্য এই জন্য আমরা ইউজ করতে পারবো, কিন্তু করণীয় সব কিছুই আমরা 2008 সালের জন্য করবো এই ক্ষেত্রে, যখন এরকম 2 সাল দেওয়া থাকবে।
তো আমরা পিভি রেশিও পেয়েছি 30%, পিভি টাকার অঙ্কে পেয়েছি 18 লাখ টাকা। এখন আমরা বিতে ফিক্সড কস্ট বের করবে, স্থায়ী স্থির ব্যয়। তো স্থির ব্যয় হচ্ছে আমরা একটু এই সূত্রে চলে যাই, এই যে সূত্রটা ইউজ কন্ট্রিবিউশন থেকে যদি প্রফিট বাদ দিই, এই যে কন্ট্রিবিউশন থেকে যদি প্রফিট বাদ দিই তাহলে কিন্তু আমাদের ফিক্সড কস্ট পাওয়া যাচ্ছে, মাঝখানে এটা পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 18 লাখ আর প্রফিট হচ্ছে 2008 সালের 3 লাখ, এটা 15 লাখ টাকা হচ্ছে আমাদের 2008 সালের জন্য। 2008 সালের কি স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট। তাহলে এ বি হয়ে গেল। এখন আমরা সিতে চলে যাব। তো সিতে যাওয়ার আগে সরাসরি ব্রেক ইভেন পয়েন্ট, তো ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার আগে আমাদের কিছু সরাসরি আমরা সেটা করে আসতে পারি, আমরা এখানেই করে আসি। সি হচ্ছে কি ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে, নর্মাল সূত্র হচ্ছে এককের একটা সূত্র, আর হচ্ছে টাকার অঙ্কের সূত্র। এককের সূত্র হচ্ছে ফিক্সড কস্টকে যদি আমরা সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এককে পেয়ে যাব। কিন্তু এটা আমাদের এখানে ইউজ করার সুযোগ নেই, কারণ আমাদের এই প্রশ্নে কিন্তু কোনো তথ্যই এককে বা ইউনিটে দেওয়া নেই। আমরা যদি টাকার অঙ্কে বের করতে চাই তাহলে বিইপি টাকা, বিইপি ইউনিট, যে এখান থেকে যে ইউনিটটা বের হবে সেই ইউনিট গুণ সেলিং প্রাইস পার ইউনিট। এটা আমার টোটাল, এবারে এই সূত্রই সাধারণ সূত্রটা ব্যবহার করার কোনো সুযোগ কিন্তু এখানে নেই, কারণ এখানে কোনো তথ্যই কিন্তু এককে দেয়া নেই। সুতরাং আমাদের বিকল্প আরেকটা সূত্রে বিইপি ইন সেলস বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট সেলস। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট ভাগ পিভি রেশিও। তো ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 15 লাখ টাকা, আমরা আগেই বের করে আসছি। ফিক্সড কস্ট 15 লাখ টাকা, ফিক্সড কস্ট 15 লাখ টাকা। আর পিভি রেশিও আগে বের করে আসছি আমরা 30%। তাহলে ফিক্সড কস্ট 15 লাখ টাকার উপর 30% দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট সেলস কিন্তু চলে আসছে। এবার আমরা ডি বের করব। ডিতে হচ্ছে ভেরিয়েবল কস্ট ফর ইচ ইয়ার্স, 2 বছরের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। পরিবর্তনশীল ব্যয় 2008 সালের জন্য সেলস মাইনাস কন্ট্রিবিউশন। এই সেলস থেকে যদি আমরা এই কন্ট্রিবিউশন সিএম বাদ দিই তাহলে আমরা পাবো ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস হচ্ছে 60 লাখ টাকা 2008 সালের জন্য, আর কন্ট্রিবিউশন হচ্ছে আমরা বের করে আসছি 18 লাখ টাকা। আগের স্লাইডে কন্ট্রিবিউশন বের করে আসছি 18 লাখ টাকা। তাহলে সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ দিলে যে 42 লাখ টাকা থাকে, এটাই কিন্তু আমাদের ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় 8 সালের জন্য। আর 7 সালের জন্য একই সূত্র, 2007 সালের সেলস হচ্ছে 54 লাখ, আর কন্ট্রিবিউশনটা আমরা আগে বের করিনি, বের করার দরকার হয়নি, এখন আমরা এখানে বের করি। 54 লাখ টাকার উপর 30% পিভি রেশিও যদি চার্জ করি তাহলে 16,20,000 টাকা হয়। এই 16,20,000 টাকাই হচ্ছে 2007 সালের কন্ট্রিবিউশন। তো 54 লাখ টাকা সেলস থেকে যদি কন্ট্রিবিউশন বাদ দিই তাহলে যেটা থাকছে 37,80,000 টাকা, এটাই হচ্ছে আমাদের 2007 সালের ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের এ বি সি এবং ডি 4টার সমাধান কিন্তু হয়ে গেছে। এখন আমরা মার্জিন অফ সেফটি বের করব। মার্জিন অফ সেফটি, নিরাপত্তা প্রান্ত। মার্জিন অফ সেফটির বাংলা অর্থ হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এখন নিরাপত্তা প্রান্ত বের করার 3টা সূত্র আছে, এনএস বের করার 3টা সূত্র, 1টা 2টা 3টা। তো 1 এবং 2 নম্বর সূত্র ব্যবহার আমরা করতে পারবো না। 2 নম্বর সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস। হ্যাঁ, অ্যাকচুয়াল সেলস আমাদের আছে 60 লাখ টাকা, কিন্তু এনএস রেশিও কিন্তু নাই, সুতরাং আমরা এটা ইউজ করতে পারবো না। আবার 1 নম্বর সূত্র অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। অ্যাকচুয়াল সেলস কিন্তু আমাদের আছে 60 লাখ, আর ব্রেক ইভেন সেলস কিন্তু আমরা বের করে আসছি 50 লাখ। তো এই সূত্র আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু সেটা আমরা ইউজ করতে পারবো না, কারণ 3 নম্বর সূত্রটা আমরা একটু খেয়াল করি। এখানে বলে দিয়েছে প্রফিট ভাগ সিএম রেশিও। এইটা যদি ইউজ করতে হয়, এই সূত্রটাই আমাদেরকে ইউজ করতে হবে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু শর্তে বলে দিয়েছে যে এমএস বের করো, প্রফিট যখন 4,80,000 টাকা, তখন প্রশ্নের যে তথ্য সেই তথ্যকে ইগনোর করে কিন্তু আমরা আমাদের মতো করে বের করতে পারবো না। যদি আমাদেরকে সরাসরি বলতে এমএস বের করো তাহলে আমরা আমাদের এই 1 এবং 2 যে কোনো একটা সূত্র দিয়ে বের করতে পারতাম, 1 নম্বর সূত্র দিয়ে সহজেই বের করতে পারতাম, কিন্তু এখন আমরা পারবো না, কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে প্রফিট যদি 4,80,000 হয় তাহলে মার্জিন অফ সেফটি বা এমএস কত। সেক্ষেত্রে আমাদের 3 নম্বর সূত্রটা হচ্ছে প্রফিট ভাগ পিভি রেশিও। প্রফিটকে পিভি রেশিও বা সিএম রেশিও দিয়ে ভাগ করতে হবে। তো প্রফিট হচ্ছে 4,80,000, এই যে দেয়া আছে, একে আমরা 30% দিয়ে ভাগ করি পিভি রেশিও, তাহলে 16 লাখ। এটা হচ্ছে আমাদের এমএস বা মার্জিন অফ সেফটি। তারপরে এফ এ আমাদেরকে বলছে প্রফিট বের করো যখন বিক্রয় পরিমাণ 68 লাখ। ওকে, ফাইন। তো প্রফিট হচ্ছে আমাদের, প্রফিট আমরা বের করবো। এখন প্রফিট এভাবে বের করতে পারি, আমরা এই সিস্টেমে বের করতে পারি, আর একটু শর্ট করে এভাবে বের করতে পারি যে প্রফিট সমান কন্ট্রিবিউশন থেকে যদি আমরা ফিক্সড কস্ট, কন্ট্রিবিউশন থেকে যদি আমরা ফিক্সড কস্ট বাদ দিই তাহলে প্রফিট পাবো। তাহলে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে কত, টোটাল সেলস হচ্ছে 68 লাখ দিয়ে দিছে, এই 68 লাখের উপর 30% ধরলে এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। পিভি রেশিও ধরলেই 30% ধরলে যেটা বের হচ্ছে 20,40,000, এটি কিন্তু আমাদের কন্ট্রিবিউশন। বিয়োগ হচ্ছে ফিক্সড কস্ট 15 লাখ টাকা আমরা আগেই বের করছি, তাকে 5,40,000। এটা হচ্ছে 2টা এফ নাম্বারে, অর্থাৎ 68 লাখ টাকা সেলস হলে সেখানে প্রফিট হবে 5,40,000। এবং সবশেষে বলছে
যে 2008 সালের বিক্রয়ের পরিমাণ কত হবে যখন ক্ষতি হচ্ছে 2 লাখ টাকা, এটাকে হচ্ছে সেলস কত হবে যখন লস হচ্ছে 2 লাখ টাকা, এটাকে বলে রিকোয়ার্ড সেলস বা প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ। এটা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট মাইনাস ডিজায়ার্ড লস ভাগ পিভি রেশিও। এটাকে আমরা আগের ভিডিওতে এই সূত্র ইউজ করে আমরা এটা বের করছিলাম, কিন্তু এখানে এই সূত্র ইউজ করার সুযোগ নেই, কারণ এখানে সেলিং প্রাইস পার ইউনিটের কোনো ইনফরমেশন দেয়া নেই। সুতরাং আমাদেরকে এখানে এই সূত্রই বের করতে হবে, অর্থাৎ ফিক্সড কস্ট মাইনাস ডিজায়ার্ড লস। ফিক্সড কস্ট হচ্ছে 15 লাখ টাকা, ডিজায়ার্ড লস বা ক্ষতির পরিমাণ দেওয়া আছে 2 লাখ টাকা, ভাগ পিভি রেশিও 30%, তাহলে আমাদের 43,33,333 টাকা, এটাই হচ্ছে সেলসের পরিমাণ। অর্থাৎ 43,33,333 টাকা যদি সেলস করা যায়, বিক্রি করা যায়, তাহলে আমাদের ক্ষতি হবে হচ্ছে 2 লাখ টাকা। অর্থাৎ আমাদের এ থেকে জি পর্যন্ত সমাধানগুলো আজকে আমরা এখানে শেষ করলাম। তো আজকের এই ভিডিওর ব্যাপারে, ক্লাসের ব্যাপারে, এই অঙ্কের ব্যাপারে ক্যাটাগরি 2-তে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেখানে অ্যান্সারগুলো বলে দেবো। এবং আশা করি তোমরা আমাদের এই অনলাইন আজকের এই পার্ট 2-র আলোচনায় তোমরা আমার প্রশ্ন করবে এবং এই প্রশ্ন করার এই প্রক্রিয়ায় তোমরা অংশগ্রহণ করবে, সেই আশা রেখে আজকে শেষ করছি।